দেখুন, একটা প্রশ্ন দিন তিনেক আগে আমরা তুলেছিলাম যে শুধু কি বিষাক্ত স্যালাইন নাকি অন্য কিছু ছিল সঙ্গে। বিষাক্ত স্যালাইনের সঙ্গে কি ওষুধের ওভারডোজ, আরো স্পেসিফাই করছি, মেদিনীপুর মেডিকেল নিয়ে তদন্ত কমিটির রিপোর্টে এমনটা ইঙ্গিত। রিঙ্গল ল্যাকটেড স্যালাইনের পর 5 চোদ্দজাতর মাকে দেওয়া হয় অক্সিটোসিন। আপনারা জানেন অক্সিটোসিন অনেকেই কেন দেওয়া হয়। 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়। বেশি মাত্রায় অক্সিটোসিনের ইঙ্গিত রয়েছে তদন্ত কমিটির রিপোর্টে, যার থেকে কি এই ধরনের ঘটনা? প্রশ্ন থাকছে। অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন। যখন প্রেগনেন্সির পরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক, ডেলিভারির পরে ইউট্রাসটাকে কন্ট্রাক্ট করে আবার ছোট হতে হবে। সেটা যদি না হয় তাহলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। তো তাতেই ব্লিডিং থেকেই প্রসূতি মায়েদের মৃত্যু হতে পারে। সেটাকে আটকানোর জন্য যে ডেলিভারিতে বাচ্চার শোল্ডার যেই ডেলিভারি হচ্ছে সেই সময় মাকে অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়। কিন্তু একই সাথে যদি টু মাচ অক্সিটোসিন দেওয়া হয়, প্রচুর পরিমাণে জল বা ফ্লুইড রিটেনশন হবে, এবং সেই জল বা ফ্লুইড রিটেনশন হলে ইউরিন আউটপুট কমে যাবে, হার্ট ফেলিওর হবে, পালমোনারি ইডিমা হবে, এবং ইভেনচুয়ালি তার থেকে পেশেন্টের মৃত্যুও হতে পারে। অক্সিটোসিন দেওয়ার সময় বারবার মনে রাখতে হবে, আমাদের একটা গাইডলাইন আছে যে কতটা অক্সিটোসিন কখন দিতে হবে, কতটা ইন্ট্রামাসকুলার দিতে হবে, এবং কতটা ভেইনের মধ্যে দিতে হবে, বা কতটা স্যালাইনের ড্রিপের সাথে আস্তে আস্তে দিতে হবে। তাই এগুলো মনিটরিং কিন্তু খুব জরুরি।